আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সৌদিতে ইরানের হামলায় মার্কিন রিফিউলিং উড়োজাহাজ বিধ্বস্ত। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার ভারতের 2টি ট্যাঙ্কার। ইরানি সেনাপ্রধানে কড়া সতর্কবার্তা। ইরানের 90% ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সৌদিতে ইরানের হামলায় মার্কিন রিফিউলিং উড়োজাহাজ বিধ্বস্ত। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় 5টি মার্কিন রিফিউলিং বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পাওয়া গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানবাহিনীর 5টি রিফিউলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, বিমানগুলো পুরোপুরি ধ্বংস না হলেও মেরামতির প্রয়োজন রয়েছে। তবে এই হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার 12ই মার্চ পশ্চিম ইরাকে মার্কিন সামরিক বাহিনীর একটি KC-35 রিফিউলিং বিমান বিধ্বস্ত হয়ে ভেতরে থাকা 6 জন ক্রু সদস্যই নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম শুক্রবার 13ই মার্চ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে, তবে এটি শত্রু বা বন্ধুভাবাপন্ন কোনো পক্ষের হামলার কারণে ঘটেনি। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার ভারতের 2টি ট্যাঙ্কার। ইরানের আক্রমণ ও জাহাজ চলাচলের স্থবিরতার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে ভারতের 2টি এলপিজি ট্যাঙ্কার নিরাপদে অতিক্রম করেছে। ট্যাঙ্কার 2টি এখন ভারতের দিকে যাচ্ছে। ভারতের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা এক সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ভারতে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ভারত ও ইরানকে অভিন্ন স্বার্থে বন্ধু রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। এরপর হরমুজ প্রণালীতে ভারতের পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচলের খবর এল। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে এর আগে ইরান এই জলপথ অতিক্রমকারী যে কোনো জাহাজে গুলি চালানোর হুমকি দেয়। বিশ্বের জ্বালানি বাজারের জন্য এই জলপথটি খুব গুরুত্বপূর্ণ। ইরানি সেনাপ্রধানের কড়া সতর্কবার্তা। ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ IRIS দেনাতে হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শনিবার একথা জানান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, IRIS দেনার নাবিকরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। সেই সময় কোনো ধরনের উস্কানি ছাড়াই জাহাজটির ওপর হামলা চালানো হয় এবং এতে শতাধিক নৌসদস্য নিহত হন। তিনি বলেন, এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে। মেজর জেনারেল হাতামি আরও বলেন, IRIS দেনার ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। গত 18ই ফেব্রুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌমহড়া মিলন 2026 অনুষ্ঠিত হয়। এতে 70টিরও বেশি দেশ তাদের যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ইরানও ছিল এবং তারা তাদের যুদ্ধজাহাজ IRIS দেনা পাঠিয়েছিল। ইরানের 90% ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। গত 2 সপ্তাহ ধরে চলমান সংঘর্ষে যুক্তরাষ্ট্রের বাহিনী ইতোমধ্যে ইরানের প্রায় 90% ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, এমনটা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি জানান, আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে। শুক্রবার 13 মার্চ মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, ইরান যুদ্ধে মার্কিন বাহিনী যে পরিমাণ অগ্রগতি অর্জন করেছে তা অনেকের ধারণার বাইরে। তার দাবি, শুধু ক্ষেপণাস্ত্রই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোকেও ধারাবাহিকভাবে ধ্বংস করা হচ্ছে। ট্রাম্প আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইরানের ওপর এত বড় মাত্রায় হামলা আর কখনো হয়নি। সাক্ষাৎকারে যুদ্ধ আর কতদিন চলতে পারে এই প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো সময়সীমা জানাননি।
তবে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে।